তন্ময় অনেকের কথায় সায় দিয়ে বলে, হ্যাঁ চল সামিরা, ওইটাকে রেখে চলে আয়। তারা ভ্রু কুচকে তন্ময়কে বলে, ওইটা মানে কি? হ্যাঁ, আমার নাম তারা। তন্ময় ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তো আমি কি করব? তারা মুখ ভেঙচে বলে, নাচেন, আমি ভিডিও করি। তন্ময় কিছুক্ষণ তারার দিকে ভ্রু কুচকে তাকিয়ে থাকে, তারপর সামিরাকে বলে, এই আবর্জনাটাকে বল আমার কেবিন রুমে গিয়ে নামাজ পড়ে ঘুমাতে, 5টার আগে বাসায় যেতে পারবো না। তারা এতক্ষণ সামিরার পেছনে দাঁড়িয়ে তন্ময়কে এই কথাগুলো বলছিল। তন্ময় তাকে আবর্জনা বলায় সে সামিরার পিছে থেকে বের হয়ে তন্ময়ের সামনে দাঁড়িয়ে তন্ময়ের দিকে তাকায়। না, সে তন্ময়কে ঠিকমতো দেখতে পারছে না। সে অনেকটাই তন্ময়ের থেকে খাটো। ঝগড়া ভুলে তারা তন্ময়কে জিজ্ঞেস করে, আপনার হাইট কত? তন্ময় কিছুক্ষণ তারার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভেবেছিল কি নাকি বলবে। তন্ময় শান্তভাবেই বলে, 6 ফিট 1 ইঞ্চি। কিন্তু কেন? তারা চোখ বড় বড় করে তাকায় আর মনে মনে বলে, আমার তো 5 ফুট 3 ইঞ্চি, আমি এত খাটো? কিন্তু মুখে কিছু বলে না। তারা তন্ময়ের পেটের কাছে শার্ট ধরে টেনে নিয়ে আসে সোফার কাছে। তারপর তন্ময়কে সোফার সামনে দাঁড় করিয়ে নিজে সোফার উপর উঠে দাঁড়ায়। তন্ময় আর বাকিরা চুপচাপ তারার কাণ্ড দেখছে। তারা সোফার উপর দাঁড়িয়ে তন্ময়কে বলে, আবর্জনা কাকে বলেন আপনি? হ্যাঁ, আবর্জনা দেখেছেন আপনি? আমাকে কোন দিক দিয়ে আবর্জনা লাগে আপনার? পাগল লোক একটা, আবর্জনা তো আপনি। তন্ময় আর চোখে তাকিয়ে থাকে তারার দিকে। তারপর হুট করে তারাকে কোলে তুলে নেয়। তন্ময় হঠাৎ তাকে কোলে নেওয়ায় তারা ঘাবড়ে গিয়ে তন্ময়ের গলা জড়িয়ে ধরে। পাশ থেকে সামিরা আর অনেক ও বলে চিল্লিয়ে ওঠে। তন্ময় বিরক্ত হয়ে ওদের বলে, থাম তোরা, আর মিটিং রুমে যা, আমি এটাকে রুমে রেখে আসছি। তারা বোকার মতো তন্ময়ের দিকে তাকিয়ে আছে। তন্ময় তারাকে কোলে করে নিজের কেবিনে নিয়ে যায়। তন্ময় আর সামিরার কেবিন বেশি দূরে না হওয়ায় এবং লাঞ্চ টাইম হওয়ায় কেউ তাদের দেখেনি। তন্ময় তারাকে কেবিনের বেডরুমে নিয়ে যায়। তারপর বিছানায় বসিয়ে দিয়ে বলে, ওইদিকে বাথরুম আছে, বিছানার পাশের ড্রয়ারে একটা হিজাব আছে, ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিবা, তারপর ঘুমাবা। তন্ময় তারাকে বাথরুম আর ড্রয়ার দেখিয়ে দিতে দিতে কথাগুলো বলে। তারা তন্ময়ের দিকে তাকিয়ে বলে, ঘুম না আসলে কি করব? তন্ময় বলে, ফোন আনুনি, ফোন দেখবা? তারা মুখ গোমরা করে বলে, কলেজে ফোন অ্যালাউ না। তারার কথা শুনে তন্ময় রুম থেকে বেরিয়ে কেবিনে গিয়ে টেবিল থেকে তার নিজের ফোনটা নিয়ে আসে এবং তারার হাতে দিয়ে বলে, এইটা ব্যবহার করো। তারা তন্ময়কে জিজ্ঞেস করে, পাসওয়ার্ড কি? তন্ময় বলে, পাসওয়ার্ড রিমুভ করে দিয়েছি, এখন কোনো লক করা নেই। এই বলে তন্ময় রুম থেকে চলে যায়। তারা কিছুক্ষণ বসে থেকে তারপর নামাজ পড়ে নেয়। তারা বিছানায় শুয়ে মুভি দেখতে থাকে। মুভি দেখতে দেখতে একসময় তারা ঘুমিয়ে পড়ে। তন্ময় মিটিং শেষ করে এসে দেখে তারা ঘুমিয়ে আছে। পাশে তার ফোনটা পড়ে আছে। তন্ময় তারার কাছে গিয়ে বসে আর তারাকে দেখতে থাকে। হঠাৎ তারার ঘুম ভেঙে যায়। তারা তন্ময়কে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। তা দেখে তন্ময় তার থেকে চোখ সরিয়ে নেয়। অন্যদিকে তাকিয়ে বলে, ঘুম হয়ে থাকলে এখন চলো, বাসায় যাব। তারা বিছানা থেকে উঠতে উঠতে বলে, হ্যাঁ চলুন। তারপর তারা হিজাব পরে নেয়। তন্ময় তারাকে নিয়ে কেবিন থেকে বের হয়ে আসে। তারা তন্ময়ের পিছনে পিছনে হাঁটছিল। তারা তন্ময়কে জিজ্ঞেস করে, সামিরা আপু আর অনেক ভাইয়া কোথায়? তন্ময় হাঁটতে হাঁটতে উত্তর দেয়, ওরা নিচে আছে। তারা আর কিছু বলে না। তন্ময়ের পেছনে পেছনে লিফটে উঠে পড়ে। লিফটে তন্ময়ের অফিসের অনেকে ছিল। সবাই তন্ময় আর তারার দিকে তাকিয়েছিল। তন্ময় তাদের সবার উদ্দেশ্যে বলে, এটা আমার বউ, তাই এইভাবে তাকানোর কিছু নেই। তন্ময়ের কথা শুনে সবাই তারার দিক থেকে চোখ সরিয়ে নেয়। তারা তন্ময়ের আচরণে অনেক অবাক হয়। এর মধ্যে লিফট নিচে চলে আসে। তন্ময় তার হাত ধরে ওকে নিয়ে বের হয়। নিচে আগে থেকেই অনেক আর সামিরা দাঁড়িয়ে ছিল। সামিরা তারাকে বলে, ভাবি চলো আজকে আমাদের বাসায় চলো। এই বলে তারা হাত ধরে ওর গাড়ির দিকে নিয়ে যেতে থাকে। পরক্ষণেই তন্ময় তার আরেক হাত ধরে বলে, এই আমার বউকে নিয়ে কই যাচ্ছিস? সামিরা তারা হাত ধরে টান দিয়ে নিজের কাছে আনার চেষ্টা করে বলে, এটা তোর বউ হলেও এটা আমার ভাবি, তোর থেকে ওর উপর আমার অধিকার বেশি। তন্ময় তার আরেক হাত ধরে টেনে নিজের কাছে নিয়ে আসে আর বলে, চুপ থাক শাকচুন্নি, তারা এখন বাসায় যাবে। তারা তন্ময় আর সামিরার ঝামেলার মাঝখানে ফেসে যায়। তার হাতে ব্যথা লাগছে, কিন্তু সে কাউকেই কিছু বলতে পারছে না। হঠাৎ অনেক তন্ময় আর সামিরাকে ঝাড়ি দিয়ে বলে, কি শুরু করেছিস তোরা? মেয়েটা ব্যথা পাচ্ছে। অনেকের কথা শুনে তন্ময় আর সামিরা দুজনেই তারার হাত ছেড়ে দেয়। তারাও হাফ ছেড়ে বাঁচে। তারপর তন্ময় সামিরাকে বলে, আচ্ছা আজকে যা, অন্য আরেকদিন তারাকে নিয়ে তোদের বাসায় যাব। সামিরা তন্ময়কে বলে, সত্যি তো নিয়ে আসবি তো? তন্ময় বলে, সত্যি। সামিরা তারার দিকে তাকিয়ে বলে, সরি ভাবি, বেশি ব্যথা পেয়েছো? তারা হালকা হেসে বলে, না বেশি ব্যথা পাইনি। এরপর সামিরা আর অনেকের থেকে বিদায় নিয়ে তারা আর তন্ময়ে চলে যায়। গাড়িতে তারা চুপচাপ বসে আছে আর তন্ময় গাড়ি চালাচ্ছে। পুরো রাস্তায় তাদের দুজনের মধ্যে কোনো কথা হয়নি।
গাড়ি এসে থামে বাসার সামনে। তন্ময় গাড়ি পার্কিং করে। তারা আর তন্ময় গাড়ি থেকে নেমে বাসায় চলে আসে। বাসায় গিয়ে তন্ময় গোসল করতে চলে যায়। তারা অন্য ওয়াশরুমে গিয়ে গোসল করে নেয়। তারা গোসল শেষে তারা রুমে আসে। রুমে তখন তন্ময় কোমরের টাওয়াল পেঁচিয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল মুছতে ব্যস্ত। তারা তন্ময়কে এই অবস্থায় দেখে একটা চিৎকার করে দেয় দৌড়। তারার আচমকা এই কাজে তন্ময় কিছুটা হকচকিয়ে যায়। তন্ময়ের তারা চিৎকারের কারণ খুঁজতে প্রায় 2 থেকে 3 মিনিট সময় লাগে। তারা চিৎকার দেওয়ার কারণ বুঝতে পেরে তন্ময় একটা বাঁকা হাসি দিয়ে তারা যে রুমে গিয়েছিল ওই রুমে টাওয়াল পরা অবস্থায় চলে